আসসালামু আলাইকুম। আজকে আমরা এসিসি জেনারেল ম্যাথে অধ্যায় ১ হতে পর্ব নাম্বার ৬ এখানে হচ্ছে আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ কিভাবে করে সেটা আমরা শিখব। একটা ভগ্নাংশ আকারে হচ্ছে ম্যাথগুলা থাকে, এগুলোকে আমরা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তো প্রথমেই হচ্ছে উদাহরণ ৩। উদাহরণ ৩-এ হচ্ছে আমার এই ভগ্নাংশগুলো দেয়া আছে, এদেরকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তো তাহলে প্রথমেই দেখেন এই উদাহরণ ৩-এর দেওয়া আছে, আমার উদাহরণ ৩-এ দেওয়া আছে হচ্ছে ৩/১১ ও আছে হচ্ছে 95/37। তো এটাকে আমরা এখন আসেন আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। তো ৩/১১, তো তাহলে এই যে ১১ দিয়ে হচ্ছে আমরা ৩ কে ভাগ দিব। তো এখন ১১ দিয়ে আমি যখন ৩ কে ভাগ দিতে যাচ্ছি তখন দেখা যায় ১১-র থেকে ৩ তো ছোট, তো ছোট জিনিসের মধ্যে তো আর ভাগ যায় না। তো তখন নিয়মটা কি? তখন নিয়ম হচ্ছে এইখানে একটা অতিরিক্ত শূন্য নিয়ে নিব। এইখানে অতিরিক্ত একটা শূন্য নিলে এই ভাগফলের এইখানে হচ্ছে একটা দশমিক চিহ্ন দিয়ে দিতে হয়। এটা হচ্ছে বেসিক নিয়ম। সো তাহলে এখন আমি যদি করি তো ২-১১-২২, ৩-১১-৩৩। তো ৩ দিয়ে দিলে বেশি হয়, তাহলে আমি এখানে ২ দিয়ে গুণ দিলে ২-১১-২২। সো ৩০ থেকে ২২ গেলে থাকবে হচ্ছে ৮। তো ৮ তো ছোট, তাহলে এই যে এখানে শূন্য নিয়ে নিব। এখন এর জন্য যে আবার দশমিক দিব এমন না, দশমিক একবার দিলে এরপর আমি দেখা গেছে পরবর্তীতে বারবারই শূন্য আনতে পারবো। তাহলে এখানে ৮ থাকে, তো ৮ তো ১১ থেকে ছোট, এই জন্য একটা শূন্য নিয়ে নিব। তো দশমিক তো আগে এখানে একবার দিছি, এই জন্য আর দিতে হবে না। তো তাহলে এখানে এখন ৭-১১-৭৭, তাহলে আমরা ৭-১১ দিয়ে দিতে পারি। ৭-১১-৭৭। তো ৮০ থেকে ৭৭ গেলে থাকবে হচ্ছে ৩। আবার ৩ ছোট হয়ে যায়, তাহলে আমি এখানে একটা শূন্য চিন্তা করতে পারি। তাহলে এখানে হবে হচ্ছে আবার ২-১১-২২। যদি ৩ নিতাম তাহলে তো বেশি হয়ে যেত। তো ৩০ থেকে ২২ গেলে আবার ৮ থাকবে, তাহলে আবার একটা শূন্য নিয়ে নিই। তাহলে এই যে ৭-১১-৭৭। তো ৮০ থেকে ৭৭ গেলে থাকবে ৩। আবার শূন্য নিলে বারবার ঘুরে ঘুরে এই একই জিনিসই আসতে থাকবে, বুঝাই যাচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে সুতরাং নির্ণেয় নির্ণেয় আবৃত দশমিক ভগ্নাংশ, তাহলে নির্ণেয় আবৃত দশমিক ভগ্নাংশ এটা হচ্ছে আমার এই 0.2727 এরকম থাকে, বারবার 2727 আসে। তাহলে এটাকে আমরা এই মানে 2727 এটা আসতেই থাকবে, এরপরে আপনার দেখা গেল এটা আসতেই থাকবে। সো এই 2727 যেহেতু রিপিট হচ্ছে, তাহলে এখানে আমরা 0.27, এই 2 আর 7 এর উপরে এই যে পৌনপুনিক চিহ্নটা দিব। পৌনপুনিক শব্দের অর্থই হচ্ছে বারবার, মানে এই যে 27টা বারবার আসতে থাকবে, এই জন্য এই দুইটার উপর আমরা এই পৌনপুনিক চিহ্ন দিব। এটা দিয়ে বোঝাবো যে 2727 বারবার আসবে। তো এটা ছিল হচ্ছে আমার আহ উদাহরণ ৩-এর এই প্রথমটা, ৩/১১। এবার আসি 90/37, এটা কত হয়? 95/37 অর্থাৎ 37 দিয়ে আমরা 95 কে ভাগ দিব। সো তাহলে 37 এর সাথে যদি আমরা 2 গুণ করি, তাহলে ৭ দুগুণে ১৪, আর ৩ দুগুণে ৬, ৭৪ হয়। আর যদি ৩ গুণ করি আমরা 37 এর সাথে, তাহলে তো ৩ সাতা ২১, আর হচ্ছে ৩ তিরিখে ৯ আর ২ ১১১, অর্থাৎ ৩ দিয়ে দিলে বেশি হয়ে যায়, তাহলে আমরা এখানে প্রথমে ২ দিয়ে দিতে পারি। তো ৩৭ দুগুণে হবে হচ্ছে ৭৪। তো এখন ৭৪, তাহলে এটা আমরা এবার বিয়োগ করি। ৫ থেকে ৪ গেলে থাকবে হচ্ছে ১, ৯ থেকে ৭ গেলে থাকবে হচ্ছে ২। তো তাহলে এখানে ২১ থাকে। এখন ৩৭ দিয়ে আমি যদি ২১ কে ভাগ দিতে যাই, তো তাহলে তো দেখা গেছে ২১ ছোট, এই জন্য আমরা কি করব, এখানে একটা অতিরিক্ত শূন্য নিব।
আর এই অতিরিক্ত শূন্য নেওয়ার জন্য এখানে একটা দশমিক দিয়ে দিব। এখন 37 দিয়ে আমরা 210-এর মধ্যে যদি ভাগ দেই তাহলে ব্যাপারটা কেমন হয়? 37 এর সাথে যদি আমি ধরেন 5 নেই, তাহলে 5 সাতা 35, 5 আর হচ্ছে 3 পাঁচা 15, আর এই যে হাতের 3 ছিল 18, 185 হয়। আর যদি আমি 37 এর সাথে 6 গুণ দেই, 6 সাতা 42 এর 2, হাতে থাকে 4, 3 6 18 আর 4 হবে হচ্ছে 22। তাহলে 6 দিয়ে দিলে হচ্ছে আমার 222, 210 এর থেকে বেশি হয়ে যায়, তাহলে আমি 5 দিয়ে দিব। তাহলে এই যে 5 দিয়ে দিলাম, তাহলে 5 37 হবে হচ্ছে আমার 185। এখন আমরা যদি বিয়োগ করি, ওপরে শূন্য, তাহলে 10 ধরে নিব, 10 থেকে 5 গেলে থাকবে হচ্ছে 5, হাতের 1 8 এর সাথে দিলে হবে 9, তাহলে ওপরে আছে 1, তাহলে 11 ধরবো, 11 থেকে 9 গেলে থাকবে হচ্ছে আমার 2, হাতের 1 এখানে দিলে 2, 2 2 মিলে গেলে 0। তাহলে এখন হইলো 25। 37 25 তো ছোট হয়ে যায়, তাহলে 25 এর মধ্যে যাবে না, তাহলে আবার একটা শূন্য নিয়ে আসবো। তাহলে এখন 250 এর মধ্যে কতবার যায় সেটা আমরা দেখি। একটু আগে দেখলাম 37 6 দিয়ে গুণ দিলে হয় 222, তাহলে 37 আমি যদি 7 দিয়ে গুণ দিই তাহলে কত আসে? 7 সাতা 49, হাতে থাকবে 4, 3 সাতা 21, আর 4 হচ্ছে আবার 25, তাহলে 259। 7 দিয়ে দিলে বেশি হয়ে যায়, তাহলে অবশ্যই 6 দিয়ে দিতে পারবো। 6 37 আমরা একটু আগেই দেখলাম যে 222 হয়, তাহলে এই যে 222। এবার এই উপরে শূন্য আছে, আমরা বিয়োগের নিয়মগুলো তো জানি, এগুলো তো আমরা 2 3 তে পড়ি, এটা আর বেশি ব্যাখ্যা করলাম না। 10 থেকে 2 গেলে 8, এরপর হাতে থাকে 1 3, 5 থেকে 3 গেলে থাকবে হচ্ছে 2, আর এখানে 2 2 মিলে গেলে তো শূন্য। তাহলে আবার এখানে আমি একটা শূন্য নিলাম। তো অতিরিক্ত এই শূন্যর জন্য কিন্তু আবার দশমিক দেওয়া লাগবে না, দশমিক একবার দিলেই হয়। তাহলে 280, তাহলে 37 280-র মধ্যে যদি ভাগ দিতে চাই, তো আমরা একটু আগে দেখলাম 37 আর 7 হয় 259, তাহলে 37 আর হচ্ছে 8 যদি দেই, তাহলে 7 8 56, 6 হাতে থাকে 5, 3 8 24, আর 5 হবে 29, তাহলে 296। 8 দিয়ে দিলে বেশি হয়ে যায়, তাহলে 7 দিয়েই দিব। তাহলে এখানে 7 দিয়ে দিলে 7 37-এ হবে হচ্ছে 259। এবার 259 আছে, তাহলে কত হইলে আবার দেখা গেছে 280 হবে, বা এমনি চিন্তা করি, 10 থেকে 9 গেলে 1, হাতে থাকে 1 এখানে 6, 8 থেকে 6 গেলে হবে হচ্ছে 2, আর এখানে 2 2 মিলে গেলে 0। তাহলে আবার 21 ছোট হয়ে যায়, তাহলে আবার এখানে একটা শূন্য চিন্তা করতে পারি, তাহলে 210 হয়। তো একটু আগে আমরা দেখলাম যে 37 এর সাথে এই যে 5 গুণ করলে 185। তাহলে এখানে আমি 5 নেই, তাহলে 5 37-এ হবে হচ্ছে 185। তো 210 থেকে 185 বাদ দিলে হয় 25, আবার এই যে অতিরিক্ত শূন্য নিলাম 250। তো এরপরে আমরা এই যে 6 দিয়ে যদি নেই, 6 37-এ হবে হচ্ছে 222, তাহলে এই যে 222। এখন 250 থেকে 222 বাদ দিলে আমরা দেখি থাকে হচ্ছে 28, তাহলে আবার আমরা একটা শূন্য নিয়ে নিলাম, তাহলে আবার শূন্য নিলে আবার দেখা গেছে যে আমরা 7 দিয়ে গুণ দিতে পারি। তো 7 দিয়ে গুণ দিলে হবে হচ্ছে আবার 259, 259 তাহলে হবে হচ্ছে আমার 21। তাহলে এইখানে আপনার চাইলে আবার শূন্য নিতে পারবো, তো দেখেন আবার শূন্য নিলে আবার 210, আবার এখান থেকে শুরু হবে, গুণ করলে আবার 250 আসবে, আবার 280 আসবে, বারবার এই সিরিয়ালটাই আসতে থাকবে। তাইলে আমি আর বেশি না নিয়ে এখানে দিয়ে রাখলাম এরকম। এখানে সুতরাং নির্ণেয় আবৃত দশমিক ভগ্নাংশটা তাহলে কি আসবে? আবৃত দশমিক ভগ্নাংশ। তো নির্ণেয় আবৃত দশমিক ভগ্নাংশটা আসতেছে হচ্ছে আমার 2.567 এটা বারবার আসতেছে। তাহলে 2.567 যেহেতু বারবার আসে, তাহলে 567, 2 এর অধিক যদি সংখ্যা আবৃত হয় বারবার আসে, তাহলে নিয়ম হচ্ছে প্রথমটার উপরে পৌনঃপুনিক আর হচ্ছে শেষেরটার উপরে পৌনঃপুনিক, তাহলেই বোঝায় 5 থেকে 7 এই এই পর্যন্ত বারবার আসতে থাকবে।
তো এটা হচ্ছে নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ। পরবর্তীতে আমরা যদি অনুশীলনীর ম্যাথ দেখি, অনুশীলনীর 12 ক। তো অনুশীলনীর 12 ক এই ম্যাথটা আমার দেওয়া আছে হচ্ছে 1/6, অর্থাৎ 6 দিয়ে আমরা 1 কে ভাগ করব। তো 6 দিয়ে 1 কে ভাগ করতে গেলে 1 তো ছোট, তাহলে এখানে আমরা একটা শূন্য নিয়ে নিব। এখানে যেহেতু অতিরিক্ত শূন্য নিছি, তাহলে এখানে একটা দশমিক নিব। তো তাহলে আমার 2 দিলে তো বেশি হয়ে যায়, তাহলে 1 দিয়ে দিব। 6 অক্কে 6, 10 থেকে 6 গেলে থাকবে 4। তাহলে আবার আমি এখানে একটা শূন্য নিব, যেহেতু 4 ছোট হয়ে যায়। তো তাহলে এখন এখানে যদি চিন্তা করি, তাহলে 5 6 30, 6 6 36, 6 7 42, 7 দিলে বেশি হয়ে যায়, তাহলে 6 দিব। 6 6 36, তাহলে 40 থেকে 36 গেলে থাকবে 4। আবার 4 ছোট হয়ে যায় 6 থেকে, তাহলে আবার শূন্য নিব। তাহলে আবার 6 6 36, তাহলে 40 থেকে 36 গেলে থাকবে 4। তাহলে আবার আমি এখানে শূন্য নিব 40, তাহলে আবার 6 6 36, তো 40 থেকে 36 গেলে থাকবে হচ্ছে 4। এভাবে আবার শূন্য নিলে আবার 40, আবার 6 6 36 বারবার আসতেই থাকবে। তো তাহলে বোঝা যায় যে এরপরে বারবার শুধু 6ই আসবে। তাহলে সুতরাং নির্ণেয় নির্ণেয় আবৃত দশমিক ভগ্নাংশ নির্ণেয় আবৃত দশমিক ভগ্নাংশটা হবে হচ্ছে 0.1666, এটা বারবার আসতেছে। সো এটাকে আমরা লিখতে পারি 0.1। এই 6টা যেহেতু বারবার রিপিট হচ্ছে, তাহলে 6 এর উপরে আমরা পৌনঃপুনিক চিহ্ন দিব। এই চিহ্নটাকে আমরা বলি পৌনঃপুনিক। পৌনঃপুনিক শব্দের অর্থই হচ্ছে বারবার। তাহলে এটা হইলো হচ্ছে আমার 12 ক। এবার আসি 12 খ। এরপর আমরা যদি 12 খ নাম্বারটা দেখি, 7/11, অর্থাৎ 7 কে 11 দ্বারা ভাগ দিব। তাহলে এই যে 11 দ্বারা হচ্ছে আমরা ভাগ দিব 7 কে। তো তাহলে 7 তো ছোট হয়ে যায় 11 থেকে, এই জন্য এখানে আমরা একটা শূন্য নিয়ে নিব। তো শূন্যের জন্য এখানে ভাগফলে একটা দশমিক দিয়ে দিব। তো তাহলে এখন আসেন, তাহলে 6 11 66, এটা নিতে পারি। 7 দিলে তো বেশি হয়ে যাবে, তাহলে 6 11 66, 70 থেকে 66 গেলে থাকবে হচ্ছে 4। তাহলে 4 তো ছোট হয়ে যায়, এই জন্য এখানে আবার একটা শূন্য নিব, তাহলে 40। তো 4 দিয়ে দিলে তো 44 বেশি হয়, তাহলে 3 দিয়ে দিব, তাহলে 3 11 33। 40 থেকে 33 গেলে থাকবে হচ্ছে 7। এখন তাহলে আবার এখানে একটা শূন্য নিয়ে নিই, তাহলে আবার 6 11 66। তো 70 থেকে 66 গেলে থাকবে হচ্ছে 4। তাহলে এখানে আবার আমি একটা শূন্য নিয়ে নিব। তো তাহলে এবার 3 11 33। তো 40 থেকে 33 গেলে থাকবে হচ্ছে 7। তাহলে আবার 7 ছোট হয়ে যায়, তাহলে একটা শূন্য নিয়ে নিব। তাহলে এবার আবার 6 11 66। তো তাহলে 70 থেকে 66 গেলে থাকবে হচ্ছে 4। তো বোঝাই যাচ্ছে এখানে বারবার এই 70 থেকে 66 থাকলে 4, আবার 40 থেকে 33 গেলে থাকবে 7, এই সিরিয়ালটাই বারবার আসতেছে। তো তাহলে বোঝাই যায় এখানে বারবার 63 এই ব্যাপারগুলোই আসবে। আচ্ছা আমি নিলে আরেকবার দিই, এই যে এখানে শূন্য নিলাম 40, তাহলে 3 11 33। তো 40 থেকে 33 গেলে 7, তো বারবার এটাই আসতে থাকবে। তো তাইলে এখানে আর না নিয়ে ডাইরেক্ট লিখে দিলাম, সুতরাং নির্ণেয় আবৃত দশমিক ভগ্নাংশ নির্ণেয় আবৃত দশমিক ভগ্নাংশ এটা হচ্ছে আমার 0.636363 এভাবে বারবার আসতেছে। তাহলে আমরা 63 যেহেতু রিপিট হচ্ছে, তাহলে 6 আর 3 এর উপরে পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দিব। তো এই হচ্ছে 12 খ। এরপর আমরা আসি 12 গ নাম্বার ম্যাথটায়। 12 গ এই ম্যাথটা দিয়ে দেওয়া আছে হচ্ছে এরকম,
3 সমস্ত 2/9। তাহলে এখানে একটা মিশ্র ভগ্নাংশ দেয়া আছে, এই মিশ্র ভগ্নাংশটাকে কিভাবে আবৃত দশমিকে নিব। তো আমরা সবাই জানি যে 3 সমস্ত 2/9 এর নিয়ম হচ্ছে নিচেরটার সাথে এই মান গুণ করব, যে গুণফলটা পাবো সেটা আবার উপরের সাথে যোগ করব। তাহলে এই যে নিচের সাথে গুণ করলে 3 নং 27, 27-এর সাথে উপরের 2 যোগ করলে হবে হচ্ছে 29, আর নিচে যা ছিল সেটাই থাকবে। তো মিশ্র ভগ্নাংশকে আমি এইভাবে সাধারণ ভগ্নাংশে নিতে পারি। দেন হচ্ছে এইটাকে এখন আসে আমরা আবৃত দশমিকে নেই, অর্থাৎ 9 দ্বারা 29 কে আমার ভাগ করতে হবে। সো 9 দ্বারা ভাগ করলে 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 4 দিয়ে বেশি হয়ে যায় তাহলে 3 দিয়ে দিব, তাহলে 3 নং 27। এবার 29 থেকে 27 গেলে থাকবে হচ্ছে 2। তাহলে এখানে আমার দেখা গেল 9 থেকে 2 ছোট হয়ে যায়, তাহলে আমি এখানে একটা শূন্য নিয়ে নিব। তো যেহেতু শূন্য নিয়ে নিছি এই জন্য এখানে একটা দশমিক নিয়ে নিব। তাহলে 9 দুগুণে 18, সো 20 থেকে 18 গেলে থাকবে হচ্ছে আমার 2। তাহলে আবার এখানে ছোট হয়ে শূন্য নিয়ে নিলাম, তাহলে আবার 9 দুগুণে 18, তো 20 থেকে 18 গেলে থাকবে হচ্ছে 2। আবার তাহলে এখানে একটা শূন্য নিব, তাহলে 9 দুগুণে 18, তো বুঝাই যাচ্ছে 20 থেকে 18 গেলে 2, আবার শূন্য নিব, বারবার এটাই আসবে। তো তাহলে এখানে আমার নির্ণেয় আবৃত দশমিক ভগ্নাংশ হয়। সুতরাং নির্ণেয় আবৃত দশমিক ভগ্নাংশ, এটা আমার আসতেছে 3.222, এটা বারবার রিপিট হচ্ছে, তাহলে 3.2, এই 2টা বারবার রিপিট হইতেছে, তাহলে 2-র উপরে পৌনঃপুনিক চিহ্ন দিব। তো এই হচ্ছে 12-র গ। দেন আমরা 12-র ঘ নাম্বারটা যদি খেয়াল করি, তো ঘ নাম্বারটা আছে হচ্ছে আপনার 3 সমস্ত 8/3, 3 সমস্ত 8/50, তো এইভাবে দেওয়া আছে। তো এই মিশ্র ভগ্নাংশটাকে যদি আমি সাধারণ ভগ্নাংশে নিই, তাহলে আমি নিয়ম তো জানি, নিচেরটার সাথে হচ্ছে গুণ দিব, 3 15 45, আর তারপরে উপরের সাথে যোগ করব। তো 45 আর হচ্ছে 8 হবে হচ্ছে 53, আর নিচে ছিল 15, নিচেরটা যা ছিল তাই থাকবে। এবার 15 দিয়ে আমরা 53 কে ভাগ করব, তাহলে 15 দিয়ে ভাগ করব হচ্ছে আমরা 53 কে। তো তাহলে আসে 3 15 জানি 45, 4 15 60, তাহলে 4 দিয়ে বেশি হয়ে যায়, তাহলে 3 দিয়ে দিব, 3 15 45। তো 53 থেকে 45 গেলে থাকবে হচ্ছে আমার 8। তো 8 তো 15 থেকে ছোট, তাহলে এখানে একটা শূন্য আনতে হবে। তো শূন্য যেহেতু আনলাম, তাহলে এখানে একটা দশমিক দিয়ে দিতে হবে, তাহলে এই যে ভাগফলের এখানে একটা দশমিক দিয়ে দিলাম। দেন আমরা যদি চিন্তা করি, তো 4 15 60, 5 15 75, আর 6 15 90, তো 5 দিলে বেশি হয়ে যায়, তাহলে আমরা সরি মানে 6 দিলে বেশি হয়ে যায়, তাহলে 5 দিয়ে দিব, তাহলে 5 15 হবে হচ্ছে এই যে 5 5 এ 25, 5 একে 5 7 75, তাহলে 5 দিয়ে দিলে এটা হয়। তো 80 থেকে 75 গেলে থাকবে হচ্ছে 5। তো 5 তো ছোট হয়ে যায়, তাহলে আবার শূন্য দিব, যেহেতু দশমিক একবার নিছি তাহলে আর নেওয়ার দরকার নেই। তো 50, তাহলে এখানে 4 15 হয় 60, বেশি হয়ে যায়, তাহলে 3 দিয়ে দিব, তাহলে 3 15 45। সো 50 থেকে 45 গেলে থাকবে হচ্ছে 5, তাহলে আবার আমি শূন্য নিব যেহেতু ছোট হয়ে যায়, তাহলে আবার 3 15 45। তো 50 থেকে 45 গেলে থাকবে হচ্ছে 5, তাহলে আবার 5 ছোট হয়ে যায়, আবার শূন্য নিব, তাহলে এখানে আবার 3 15 45। তো 45 থেকে 50 থেকে 45 গেলে থাকবে 5, বুঝাই যায়, আবার শূন্য নিব, আবার 3 15 45, অর্থাৎ বারবার এখানে 3 রিপিট হইতেই থাকবে, এখানে বারবার 3 আসতে থাকবে। তো তাহলে সুতরাং নির্ণেয় আবৃত দশমিক ভগ্নাংশ এটা হবে হচ্ছে 3.533 এরকম আসতেই থাকবে। তাহলে 3.5, এখানে হচ্ছে 3টা আমার বারবার রিপিট হচ্ছে, এই জন্য 3-র উপরে হচ্ছে আমরা পৌনঃপুনিক চিহ্নটা দিয়ে দিব। তো এই হইলো হচ্ছে আমার 12-র ঘ নাম্বারটা। সো আবৃত দশমিক ভগ্নাংশের উদাহরণ আর অনুশীলনীতে যেগুলো ছিল এই সবগুলো হচ্ছে আমি করে দিলাম।
দেন আমরা হচ্ছে অনুশীলনী 13 নাম্বার ম্যাথ এবং উদাহরণ এবং কাজ অংশে যা যা আছে সবগুলো ম্যাথই আমি করে দিব ইনশাল্লাহ। আজকে এটুকুই। আল্লাহ হাফেজ।